নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি বাঙালিদের শ্রী বানাতে হয় কী করে। শ্রী বানাতে হয় কী করে, শ্রী হলো একটি খুব মঙ্গল জিনিস। হিন্দু ধর্মে সব শুভ কাজে শ্রী লাগে, সেই শ্রী বানাচ্ছি আমি। শ্রী বানাতে আমার এখানে কলা, গঙ্গাজল, চালের গুঁড়ো, রং আর তেল লাগে। আমি দুটো কাঁঠালি কলা বলতে এখানে দুটো কাঁঠালি কলা নিয়েছি, সেটাকে ভালো করে চটকে নিয়েছি হাতে, একদম মিহি করে চটকেছি। এবার তার ওপর পরিমাণ মতন করে টাইট করার মতন সেরকমভাবে চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো আর কলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার গঙ্গা জল দিয়ে, যেহেতু এটা শুভ জিনিস, এটা গঙ্গা জল দিয়ে আমি অল্প অল্প করে আটা মাখার মতন করে টাইট করে নিচ্ছি। বেশি নরম হবে না, আবার বেশি শক্তও হবে না, সেমি নরম এরকম মতন হবে। সেইভাবে যেটাকে তুমি হাতে দিয়ে শেপ দিতে পারবে সেরকম ধরনের করে একটা ডো মতো তৈরি করে নিচ্ছি। শ্রী হলো খুব মঙ্গলময় জিনিস। এটি কোনো বিবাহ অনুষ্ঠান, পৈতে, পুজো সব কাজেতেই লাগে। এটি খুব বিশুদ্ধভাবে, নিষ্ঠাভাবে তৈরি করতে হয়। কাঁচা জামা কাপড় পরে শুদ্ধভাবে এটি তৈরি করতে হয়। এটা আমার মা অন্নপূর্ণা পুজোর জন্য, আমার বাড়িতে শ্রী বানানোর জন্য আমি শ্রীটা বানাচ্ছি। আমার বাড়িতে মা অন্নপূর্ণার পুজো হয়, সেই পুজো উপলক্ষে শ্রীটা আমি বানাচ্ছি। আজকে আমার এই পুজোর অনেক দিনেরই, 7-8 বছরের পুজো। আমি প্রত্যেক বছরই বানাই, কিন্তু ভিডিও করা হয় না। আজকে আমি ভিডিওটা করে দেখাচ্ছি কীরকম করে শ্রী বানাতে হয়। আমি এই শ্রীটা হচ্ছে আমার আজকে এবারে শেপটা করেছি পুরো বরণ ডালার, ভগবানের যে বরণ ডালা হয় সেই বরণ ডালা। যাই হোক, শ্রীটাকে আমি তৈরি করার জন্য যে মণ্ডটা তৈরি করেছি সেটাকে আমি রেডি করে এটা 3টে ভাগ মতো করেছি। ভাগ করে বেশিরভাগটাকে হলুদ রং দিয়ে আমি মেখে নিয়েছি। মেখে এরকম যেরকম দেখাচ্ছি হাতের শেপ দিয়ে দিয়ে একটা কুলো বা বরণ ডালার মতন একটা শেপ দিয়েছি। দিয়ে একটা স্কেলের মতন জিনিস দিয়ে সুন্দর করে শেপ দিয়ে একটা ডিজাইন মতো করে নিয়েছি। এবার একটুখানি টুকরো নিয়ে জিনিসটাতে আমি অরেঞ্জ কালার বা খয়েরি রং যদি থাকে সেটা দিয়ে মেখে অল্প করে একটা প্রদীপের মতো, মাটির প্রদীপ যেমন হয় তার একটা শেপ দিয়ে রেখে দিয়েছি। এবার তার থেকে একটু বেশি ডো নিয়ে লাল রং দিয়ে একটা বড় ডো তৈরি করে নিচ্ছি। লাল রংটা দিয়ে ভালো করে ডো করে বরণ ডালার চারপাশে যে সুন্দর মতন একটা লাল বর্ডার থাকে সেই বর্ডারটাকে আমি তৈরি করে দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি। দেখুন যেরকম আমি দেখিয়েছি। তাহলে হলুদ রং দিয়ে আমি করেছি হচ্ছে বরণ ডালাটা। অরেঞ্জ কালার বা মাটির যে ধূসর রংটা হয় সেটা দিয়ে করা যাবে হচ্ছে মাটির প্রদীপটা। আর লাল রং ডো দিয়ে আমি লম্বা করে নিয়ে এটাকে করেছি পুরো কুলোর সাইডের যে বর্ডারটা হয়। এবার একটুখানি ছোট্ট অল্প করে সাদা মতো রেখে দিয়েছিলাম, সেটাকে সলতের মতো করে প্রদীপের মতো আমি দিয়ে দিয়েছি। আর কিছু অংশ বাঁচিয়ে রেখেছিলাম আমি, সেটা দিয়ে সাদা আর একটু লাল দিয়ে আমি যেরকম দেখানো আছে থালার গায়ে সুন্দর করে একটা টিপের মতো করে দিয়ে দিয়েছি। আর বরণ ডালার গায়ে যে দাড়ি মতন দেখুন সাদা রং দিয়ে আমি করেই দিচ্ছি। এটা যেরকম যে পারবে সেরকম সে ডেকোরেশন করবে। বাড়িতে কিছু কড়ি থাকে, এবং পুজোর সময় করতে গেলে তো কড়ি, দুব্ব এইসব থাকেই ঘরেতে। ওই কড়ি দিয়েও আমি চারদিকটা ডেকোরেশন করে দিয়েছি। চারদিকটা হোক বা বরণ ডালার ওপরটাই হোক, যে যেরকম পারবে সে সেরকমভাবে সুন্দর করে ডেকোরেশন করে দিতে পারবে, যেরকম আমি করেছি। আর চারপাশটা ধান দিয়ে জিনিসটা সাজিয়েছি। যেহেতু বরণ ডালায় ধান ছাড়া চলে না, ওই জন্য ধান দিয়ে জিনিসটাকে আরও সাজিয়েছি। এবার নতুন একটা সর্ষের তেল ছাড়া তো বরণ ডালা হবে না, বা বরণ ডালা না, শ্রীটা হবে না, কারণ তেল দেওয়া দিলে শ্রীটা ফেটে যাবে। ওই জন্য তেল দিয়ে জিনিসটাকে পুরো ভিজিয়ে রাখতে হয়। তা আমি পুরোটা দিয়ে তেল দিয়ে ঢেলে দিয়েছি, সর্ষের তেল দিয়ে পুরোটাকে ভিজিয়েছি। আর গায়ে যে কড়িগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়েও পুরো জিনিসটাকে আমি তেল দিয়ে ভিজিয়ে রেখেছি। দেখুন আমার সুন্দর বরণ ডালা শেপের একটা শ্রী তৈরি হয়ে গেছে। কেমন লাগলো জানাবেন, অবশ্যই পাশে থাকবেন, আরও ভিডিও শেয়ার করব। নমস্কার বন্ধুরা।